হাই অ্যান্ড ওয়েলকাম টু চ্যানেল, ওয়েলকাম টু দ্য আনাদার এপিসোড। তো আজকে এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করতে চলেছি এসবিএফ এর যে নতুন স্লেট তারা বার করেছে, তাদের যে বছর কি কি ছবি আসছে সেই ছবির তারা একটা লিস্ট বার করেছে। আমি একটু আগে জাস্ট দেখলাম জিমের মধ্যে, এবং সেটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড হয়ে গেছি সেই ছবিগুলোকে নিয়ে। বিকজ প্রত্যেকটা ছবি না প্রতিটা বিভিন্ন ধরনের, এবং প্রত্যেকটা ছবি একটা সিকুয়েল ভ্যালু তো আছেই। কাইন্ড অফ আমি ভীষণ জানি না কেন এক্সাইটেড হয়ে গেছি ছবিগুলোকে নিয়ে। সব থেকে এটা ভালো লেগেছে এসবিএফ ওই এসকে মুভিজের মতো 18টা 20টা ছবি অন স্ক্রিন এরকম নিয়ে আসেনি, যে যেই ছবিগুলো শুক্রবার হলে এলো, শনিবার নেমে গেল, কে কখন এলো কখন গেল কেউ জানলো না, সেরকম রাখেনি। 6টা কম্প্যাক্ট ছবি রেখেছে, এবং ফেস্টিভ উইন্ডো ডেফিনেটলি তারা টার্গেট করে কিছু ছবি রেখেছে। তো সেই ছবিগুলো যখন আসবে তার একটা মানে যেই ছবিগুলো সিকুয়েল, যেমন কিল বিল সোসাইটি হচ্ছে হেমলক সোসাইটির সেই সিকুয়েল, তো সেই ছবিগুলোতে একটা মানে স্টেডি অডিয়েন্স আছে, এবং সেই ছবিগুলো অডিয়েন্স হলে দেখতে যাবে, এবং প্রতিটা ছবি না এক্সাইটমেন্ট অডিয়েন্সের ভেতর জাগাবে ডেফিনেটলি। বছরের যে প্রথম যে ছবিটা আসবে, যেটা হচ্ছে এপ্রিল মাসে, আই হোপ কি সেটাই প্রথম ছবি হবে, যেটা হচ্ছে হেমলক সোসাইটির পার্ট 2, মানে হচ্ছে কিল বিল সোসাইটি। এটা কিন্তু স্পিরিচুয়াল সিকুয়েল, এটা কিন্তু মানে কন্টিনিউয়েশন গল্প হবে না, এটা একটা আলাদা রকম গল্প। আমার মনে হয় কি এটাই হয়তো প্রথম ছবি, বিকজ এটা 10th এপ্রিল আসছে, তারা রিলিজ ডেটটা দিয়ে দিয়েছে। এবং এই ছবিটার যে পোস্টারটা যেটা বার করেছে, একটা এরকম পোস্টার বার করেছে তারা, এখানে ট্যাগলাইনটা ইউজ করেছে মরতে চাইলে বাঁচতে হবে। আমরা ন্যাচারালি কি দেখি যে বাঁচতে চাইলে মারতে হবে এরকম কিছু থাকে, এখানে উল্টো দিয়েছে মরতে চাইলে বাঁচতে হবে। তো এটা বেশ ইউনিক একটা সিড মুভির প্রমোশনাল স্ট্র্যাটেজি, এবং তার যে ডায়লগ লাইন এগুলো তো সবসময় ভালো হয়, অডিয়েন্স পছন্দ করে। তো আই হোপ আমি এই ছবিটাও খুব ভালো হবে, এবং আমি এটার জন্য এক্সাইটেড। এবং এটা কিন্তু একটা ক্রাইম থ্রিলার ছবি কাইন্ড অফ জনার্সে পড়ছে, মেনলি থ্রিলার কাইন্ড অফ জনার্সে পড়ছে। এবং এসবিএফ এর যে কটা ছবি দেখো, প্রতিটা ছবি কিন্তু আলাদা আলাদা জনার্সের আছে। আরেকটা ছবি তারা অ্যানাউন্সমেন্ট করেছে, যেটা হচ্ছে চোর পুলিশ ডাকাত বাবু, যেটার মধ্যে আমরা শুভশ্রীকে দেখতে পাবো, আবির চট্টোপাধ্যায়কে দেখতে পাবো, এবং হচ্ছে অনির্বাণ ভট্টাচার্যকে দেখতে পাবো। এই ছবিটা কিন্তু মানে এই চোর পুলিশ ডাকাত বাবু খেলাটা কিন্তু আমরা ছোটবেলায় অনেকেই খেলেছি, এবং খুব ফেমাস একটা খেলা ছিল, খুব এন্টারটেনিং একটা খেলা, এবং সেই খেলার নামে একটা ছবি আসছে। তো সেটাও বেশ আই হোপ কি এন্টারটেনিং হবে। এবং এটা কিন্তু রম কম প্লাস হচ্ছে কমার্শিয়াল জনার, ওই মানে এন্টারটেনিং মানে ব্রেনলেস এন্টারটেনার কাইন্ড অফ একটা ছবি হতে চলেছে। এবং এই ছবির পোস্টারটা আমার বেশ ভালো লেগেছে, এবং এখানে হয়তো একটা লাভ ট্রায়াঙ্গেলও মেবি থাকতে পারে, কারণ পোস্টার দেখে একটু হালকা ওরকম লাগছে। সো আই এম এক্সাইটেড ফর দিস ফিল্ম অলসো। সো লেটস সি হোয়াট হ্যাপেন। তারা আরেকটা ছবি আনতে চলেছে, যেটা হয়তো তাদের হয়তো ওই গরমের ছুটিতে আসবে, সেটা হচ্ছে ডিঙার গুপ্তধন। তো আমি এই ছবিটার জন্য আমার থার্ড পার্টটা খুব ভালো লাগেনি, একেবারে জমেনি। কমেডিটা জমেছিল, বাট প্রথম দুটো পার্ট কিন্তু আমার খুব ভালো লাগে, এবং হচ্ছে স্পেশালি সেকেন্ড পার্টটা কিন্তু খুব মানে যে কটা পার্ট এসছে সব কটার মধ্যে সেকেন্ড পার্টটা এখনো পর্যন্ত বেস্ট আছে। জানি না 4 নম্বর ইনস্টলমেন্টটা কি হবে, বাট আই এম স্টিল এক্সাইটেড ফর দিস, বিকজ শুভ ব্যানার্জি এর পরিচালক, এবং এই স্টারকাস্টের একটা ফ্যান ফলোইং আছে, এবং এটার একটা ফ্যামিলি অডিয়েন্স কিন্তু দর্শক আছে এই ছবিটা দেখবার জন্য। এটার মধ্যে আমরা অর্জুনকে দেখতে পাবো, ঈশা সাহাকে দেখতে পাবো, এবং আবিরকে দেখতে পাবো। এবং এই ছবিটা হচ্ছে যেমন ট্রেজার হান্ট, মিস্ট্রি, ওই কাইন্ড অফ জনার্সের মধ্যে পড়ছে। এরপরে তাদের যে ছবিটা সেটা হচ্ছে সাধক বামাখ্যাপা। এই ছবিটা নিয়ে আমি কোয়াইট এক্সাইটেড, এবং সাধক বামাখ্যাপার কিন্তু সিরিয়াল খুব পপুলার ছিল, প্রতিটা ঘরে ঘরে অডিয়েন্সের সিরিয়ালটা ভীষণভাবে দেখতো, আমার বাড়িতে তো দেখতো প্রতিদিন। তো এটাও কিন্তু একটা হিস্টোরিক্যাল ক্যারেক্টারকে নিয়ে এসে একটা ছবি বানানো হচ্ছে, যেটা কিন্তু মানে সেটাও কিন্তু একটা অন্য রকমের একটা মুভ, এবং এবছরে একটা নতুনভাবে রিস্ক নেওয়া। এসবিএফ কিন্তু এই বছর কিন্তু তাদের এই 6টা ছবির মধ্যে 3টে থেকে 4টে ছবিতে কিন্তু জয়েন্ট ভেঞ্চারে তারা প্রডিউস করছে, এবং এই সাধক বামাখ্যাপা এটা কিন্তু জয়েন্ট ভেঞ্চারে আছে। তারপরে চোর পুলিশ ডাকাত বাবু এটাও জয়েন্ট ভেঞ্চারে আছে, এবং হচ্ছে রঘু ডাকাত ছবিটাও কিন্তু দেবের সাথে জয়েন্ট ভেঞ্চারে করছে। আমরা পুজোতে দেখতে পাবো হচ্ছে সকলে যেই ছবিটার জন্য মুখিয়ে রয়েছে, সেই ছবিটা আমরা পুজোতে দেখতে পাবো, সেটা হচ্ছে রঘু ডাকাত। এবং এই ছবিটা নিয়ে আর কি বলবো, এই ছবিটা তো আসবে যখন বিশাল বড় ধামাকা, রেকর্ড ভেঙে দেবে হয়তো অনেক কিছু, এবং দেবকে একটা হিস্টোরিক্যাল ক্যারেক্টারে আবার আমরা দেখতে পাবো, এবং পরিচালক যখন ধ্রুব ব্যানার্জি ফুল কনফিডেন্স আছে ছবিটার ওপর, এবং ছবিটাকে কিন্তু অনেকদিন ধরে তারা বানাবার চেষ্টা করছে, আজকে গিয়ে এখন গিয়ে তারা বানাচ্ছে। এবং এই স্টোরিটা কিন্তু ধ্রুব ব্যানার্জি খুব ফ্যাসিনেটিং ভাবে লিখেছে। এই ছবিটার জনারটা যদি তুমি দেখো, অ্যাকশন অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি প্লাস হিস্টোরিক্যাল ফিকশন, সব একটা ম্যাশ আপ জনার্সের মধ্যে কিন্তু এই ছবিটা পড়বে। ভীষণভাবে রঘু ডাকাত দেখবার জন্য এক্সাইটেড। তোমরা কত এক্সাইটেড কমেন্টে জানাও। লাস্ট যে ছবিটা তারা এবছর শেষ করবে সেটা হচ্ছে বিজয়নগরের হিরে, যেটা কাকাবাবুর 4 নম্বর পার্ট। বছর কিন্তু 4 নম্বর পার্ট কিন্তু দুটো ছবির রয়েছে, ঠিক আছে। কাকাবাবুর এই ছবি, কাকাবাবুর 3 নম্বর পার্টটা আমার একেবারে জমেনি, তো আমি 4 নম্বর পার্টটা দেখবার জন্য ইন্টারেস্টেড আছি, বিকজ এই যে গল্পটা বিজয়নগরের হিরে, আমার বোন আমাকে বলেছে এই গল্পটা নাকি খুব ভালো গল্প। আমি যদিও পড়িনি গল্পটা, তো আমার বোন বলেছে, ও কাকাবাবুর পুরো সমগ্র পড়া আছে, ও বলে এই গল্পটা খুব ভালো গল্প। এবং এতদিন যে কাকাবাবুর যে ছবিগুলো হয়েছে, সেটা মিশর রহস্যটা এখনো পর্যন্ত বেস্ট ছবি আছে, ইয়েটি অভিযান এবং হচ্ছে কাকাবাবুর প্রত্যাবর্তন, মানে জানি মার্কা ছবি। কাকাবাবুর প্রত্যাবর্তন তো একবারে দেখবার মতোই ছবি না, বিকজ ওটা মনে হচ্ছে আফ্রিকা সাফারিতে ডকুমেন্টারি কোনো কিছু বানিয়েছে। আমি এই ছবিটার জন্য এক্সাইটেড আছি, তোমরা কত এক্সাইটেড আছো কমেন্টে জানাও। এবং এই ছবি কিন্তু ডিরেক্টর বদল হচ্ছে, শ্রীজিৎ মুখার্জি জায়গায় কিন্তু ইন্ডাস্ট্রি রয় এখানে পরিচালক হিসেবে কাজ করছে। এসবিএফ এর যেই 6টা ছবির কথা এখানে বললাম, সেই 6টা ছবি কিন্তু প্রতিটা আলাদা আলাদা জনারে। কাকাবাবুর জনারটা হচ্ছে একটা মিস্ট্রি প্লাস হচ্ছে একটা অ্যাডভেঞ্চার কাইন্ড অফ সিনেমা বাচ্চাদের জন্য, তারপরে ক্রাইম তো
সেখানে রয়েছে, কিল বিল সোসাইটি একটা থ্রিলার, রঘু ডাকাত অ্যাকশন অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি, সাধক মামা খাবো হচ্ছে হিস্টোরিক্যাল ফিকশন কাইন্ড অফ থিং। এই চোর পুলিশ ডাকাত বাবু এই ছবিটা যদি দেখো, এই ছবিটা একটা এন্টারটেনার, একটা মানে কমার্শিয়াল ছবি, গুপ্তধনের সন্ধানে তো একটা মানে ট্রেজার হান্টের গল্প, সেটা তো মানে প্রত্যেকেই অ্যাওয়্যার সেটার উপর। তো আমি খুব এক্সাইটেড এই ছবিগুলো দেখবার জন্য, এবং এসবিএফ এর এই লিস্টটা কিন্তু মানে পার্সোনালি বলতে আমি খুব এক্সাইটেড এবং খুব ভালো লিস্ট হয়েছে অ্যাকচুয়ালি। স্যার আপনাদের ভিডিও তো ভালো লাগলে কি করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব রেড বাটনটাকে প্রেস করে ব্রেক করতে হবে, এবং তোমাদের কি মত সেটা ডেফিনেটলি কমেন্টে জানাও।